এই মুহূর্তে পুরান ঢাকার হোসনি নিউ মার্কেট এলাকায় রয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, এর আগে হোসনি দালান থেকে যুক্ত হয়েছিলেন, এই মুহূর্তে নিউ মার্কেটে রয়েছেন। এই যে তাদের যে মিছিল, তাজিয়া মিছিল, এই মিছিলের খবরাখবর জানতে চাই। জি তাসফিয়া, মিছিলটি আজ সকাল 10টার পর শুরু হয়ে বকশীবাজার প্রদক্ষিণ করে এই মুহূর্তে আজিমপুরের দিকে এগিয়ে আসছে। আমার পেছনে যদি দেখানোর চেষ্টা করি, মিছিলের অগ্রভাগটি আমরা দেখতে পাচ্ছি। সুসজ্জিত যে তাজিয়া মিছিলের বহরটি সেটি এগিয়ে আসছে। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে আসছে পুলিশ এবং র্যাবের যৌথভাবে তারা নিরাপত্তার দায়িত্বে আছে। এবং আপনি জানেন যে আজকে পবিত্র আশুরা, 10ই মুহররম, ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। বিশেষ করে এই দিনটি তাৎপর্যপূর্ণ শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের কাছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দৌহিত্র রয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিনেই তিনি ঐতিহাসিক কারবালার প্রান্তরে তার 72 জন সঙ্গী সাথী নিয়ে শহীদ হয়েছিলেন। মূলত তাদের স্মরণেই প্রতি বছর আজকের এই দিনটিতে শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এই তাজিয়া মিছিলটি বের করেন। শোকের মিছিল হিসেবে তারা এটিকে অভিহিত করে থাকেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখছিলাম, মিছিলের বহরটিতে বেশ বর্ণাঢ্যভাবে তারা সুসজ্জিত হয়ে মিছিলটি নিয়ে বের হয়েছেন। মিছিলের মধ্যে যে সেই তাজিয়াটি সাজানো আমরা দেখতে পেয়েছি, এর পাশাপাশি এখানে কারবালা প্রান্তরের স্মৃতি হিসেবে ঘোড়া সুসজ্জিত করা হয়েছে। এছাড়াও সেই যে কারবালা প্রান্তরের যে আবহ সেটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু যারা শিয়া সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিছিলটি যখনই এদিক দিয়ে প্রদক্ষিণ করবেন তারা এই মিছিলের সাথে যুক্ত হবেন। একই সাথে তারা মিছিলটিকে অভিবাদন জানানোর জন্য কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা সকাল থেকে কিন্তু যে সড়ক মিছিলটি প্রদক্ষিণ করবে সে আইন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ তৎপরতা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং মিছিলটি হোসলানের ইমাম হয়ে প্রদক্ষিণ শেষে এই মুহূর্তে আজিমপুরের দিকে এগিয়ে এখান দিয়ে এটি নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে জিগাতলা গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং নানা বয়সী এখানে যারা শিয়া সম্প্রদায়ের অনুসারী রয়েছেন, শিশু থেকে শুরু করে মাঝবয়সী নারী পুরুষ এবং কি বৃদ্ধ, সবাইকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। এবং তারা যেটি মনে প্রাণে বিশ্বাস করেন যে ইমাম হোসেন যে নির্মমভাবে এদিনে শহীদ হয়েছেন যে এজিদের কারণে, তার শাস্তি হবে। এবং যে ইমাম হোসেনের স্মরণে তারা এই দিনে শোক পালন করে থাকেন। এবং আমরা দেখতে পেয়েছি যারা তরুণরা রয়েছেন তারা কিন্তু শোকের যেটি পালন করেন, মাতম করছেন, হাই হোসেন ধ্বনিতে কিন্তু তারা বুক চাপড়ে কিন্তু তারা এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। এবং সবার পরনেই আমরা যেটি দেখতে পেয়েছি কালো রং ধারণ করেছেন তারা শোকের অংশ হিসেবে। এবং বিভিন্ন ধরনের রং বেরঙের আমরা পতাকা সহ বিভিন্ন ধরনের অনুষঙ্গ দেখতে পেয়েছি যেটি নিয়ে তারা হচ্ছে এগিয়ে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিছিলটি কিন্তু অনেক দূর এগিয়ে এসেছে এবং কয়েক হাজার আমরা সমাগম দেখতে পেয়েছি। শুধুমাত্র শিয়া সম্প্রদায় বা মুসলমানরা নয়, এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বীকেও দেখতে পেয়েছি। তারা যেমনটি বিশ্বাস করেন এবং তারা এখানে মানত করার জন্য এসেছেন আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন। এবং আজকে এটিকে ঘিরে তারা মনে করেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলতে তার যে ত্যাগ বিনিময়ে ইসলাম আরো সুসংহত হবে এবং সেই শিক্ষা নিয়েই তারা এগিয়ে যান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আজিমপুরের যারা রয়েছেন এবং পার্শ্ববর্তী বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের নারী পুরুষ তারা অপেক্ষা করে এবং তাদের হাতেও আমরা বিভিন্ন ধরনের পতাকা পেয়েছি। তারা মিছিলটিতে গ্রহণ করার জন্য অপেক্ষা আছেন এবং বিপুল সংখ্যক কিন্তু এখানে অংশগ্রহণকারীদের পাচ্ছি যে মিছিলটি আগে মিছিলের অগ্রভাগে আমরা দেখছি শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তাদের সেই গাড়িতে কিন্তু তারা নিরাপত্তা দিয়ে মিছিলটি এগিয়ে নিলেন। মিছিলে আমরা একই সাথে এখানে দেখতে পেয়েছি বাদ্যযন্ত্রের ব্যবহার হচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে, একই সাথে বিভিন্ন ধরনের তাদের যে সঙ্গীত রয়েছেন ইসলামিক সঙ্গীত, সেগুলো
কিন্তু এখানে বাজানো হচ্ছে। এখানে আমরা দেখতে পেয়েছি সেই আদলে কাবা সহ যে ঢাল তরোয়ার সেগুলো এখানে একটি উপস্থাপনা আমরা দেখতে পেয়েছি। এক কথায় যেটি খুব সুন্দরভাবে এখানে সেই যে কারবালার প্রান্তর যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, খুব নির্মমভাবে তাকে হত্যা করা হয় ইসলামের ইতিহাস থেকে যেটি জানা যায়, সেটিরই একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। ছেলেটির অগ্রভাগে মিলিয়ে ছিল। এখন তো আমার কাছে সর্বশেষ আপডেট, পরবর্তী বুলেটিনে হয়তো তাজে মিছিলের বিস্তারিত